আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। যে ঘটনা এতদিন যুক্তরাষ্ট্র বা অন্যান্য বিশ্বশক্তিও ঘটাতে পারেনি, চীনের সহযোগিতায় সেই ঘটনাই ঘটিয়ে ফেলেছে পাকিস্তান। একটি JF-17 থান্ডার ব্লক 3 যুদ্ধবিমান আকাশে উঠছে দুইটি মিসাইল নিয়ে। প্রশ্ন আসতেই পারে, এতে এমন কি হয়েছে? কারণ এই দুইটি মিসাইল সাধারণ নয়, এরা দুইটি হাইপারসোনিক মিসাইল। আর এটি ছিল পাকিস্তানের প্রথম সরাসরি আক্রমণ ভারতের S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর। আপনি এখন যে দৃশ্যটি স্ক্রিনে দেখছেন, এটি হয়তো সাধারণ মনে হতে পারে, কিন্তু 10ই মে 2025 সালে এই দৃশ্য দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যের পুরোপুরি পাল্টে দিয়েছে। এই ভিডিও ফুটেজে যা দেখছেন তা এক ঐতিহাসিক মুহূর্তের দলিল। 10 মে ভারতের উদুমপুর বিমানঘাঁটিতে পাকিস্তান হামলা চালায়, আর এই হামলায় ভারতের S-400 এর একটি ইউনিট ধ্বংস হয়। যুদ্ধবিমানটি ব্যবহার করেছিল CM-400 AKG হাইপারসোনিক মিসাইল। এই মিসাইল মূলত চীনের তৈরি, যা কিছুটা রূপান্তর করে এয়ার টু গ্রাউন্ড ভার্সনে রূপান্তরিত করা হয়েছিল, বিশেষ করে JF-17 থান্ডার ব্লক 3 থেকে ফায়ার উপযোগী করে। আমি আমার চ্যানেলে কিছুদিন আগে একটি ভিডিও প্রকাশ করেছি চীনের দেওয়া পাকিস্তানের 5টি ভয়ঙ্কর অস্ত্র নিয়ে। তার মধ্যে 1 নম্বরে রাখা হয়েছিল CM-400 AKG এই হাইপারসোনিক মিসাইলটি। এখন এই মিসাইলটি তার যোগ্যতা প্রমাণ করেছে। আপনারা চাইলে আমার ওই ভিডিওটি দেখে আসতে পারেন, ডিসক্রিপশনে ভিডিওর লিঙ্ক দেওয়া আছে। চলুন আমরা CM-400 AKG মিসাইলের সক্ষমতা ও বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেই। এর গতি 5.5 ম্যাক, যা শব্দের চেয়ে 5 গুণ দ্রুত। 910 কেজি ওজনের এই মিসাইলটি 150 থেকে 200 কেজি ওয়ারহেড নিয়ে 240 কিলোমিটার দূরে গিয়ে 5 থেকে 10 মিটারের মধ্যে আঘাত হানতে সক্ষম। এটি INS GNSS বাইদু টার্মিনাল ফেজে ইনফ্রারেড টিভি সিকার নির্দেশনা ব্যবস্থার মাধ্যমে তার টার্গেটকে শনাক্ত করে নির্ভুলভাবে আঘাত করে। চীনের চায়না এরোস্পেস সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্পোরেশন CASIC এই মিসাইলটি নির্মাণ করেছে। এটি মূলত SY-400 ব্যালিস্টিক মিসাইলের এয়ার লঞ্চ সংস্করণ। ভারতের S-400 এর কার্যকারিতা থাকা সত্ত্বেও কেন এটি ধ্বংস হলো? কারণ যুদ্ধবিমানটি মাত্র 50 থেকে 60 কিমি দূর থেকে মিসাইল ছড়ে। S-400 সাধারণত ব্যালিস্টিক মিসাইল শনাক্ত করে 150 থেকে 200 কিলোমিটার দূরে। কাছাকাছি আক্রমণে রাডার সিস্টেম কার্যকরভাবে কাজ করতে পারেনি। মিসাইলের গতি এতটাই বেশি ছিল যে প্রতিরোধের সময় মেলেনি। এটি একেবারে রাশিয়ার সেই ভুলের মতো, যেখানে তারা ইউক্রেনে S-400 খুব কাছে মোতায়েন করেছিল এবং হিমার্সের আক্রমণে তা ধ্বংস হয়েছিল। ভারত যদি S-400 ইউনিট সীমান্ত থেকে দূরে রাখত, তাহলে হয়তো এই বিপর্যয় এড়ানো যেত। এটি প্রমাণ করেছে পাকিস্তানের হামলার সক্ষমতা বেড়েছে। চীনের হাইপারসোনিক প্রযুক্তি এখন বিশ্ব রাজনীতিতে বড় ফ্যাক্ট। S-400 সবসময় অজেয় নয়, দক্ষতা ও কৌশলের কাছে পরাজয় স্বীকার করতে হয়। তবে পাকিস্তানের জন্য চ্যালেঞ্জ রয়েছে। এই মিসাইলের রেঞ্জ সীমিত, 200 থেকে 240 কিলোমিটার। গভীরে ঢুকে আক্রমণ চালানো কঠিন। পাকিস্তান ও চীনের এই যুগলবন্দি শুধু ভারত নয়, গোটা বিশ্বে এক নতুন বার্তা দিয়েছে। মাত্র $1.6 মিলিয়ন একটি মিসাইল $1.6 বিলিয়ন প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। এটাই হয়তো বলা যায় ইতিহাস গড়ার মুহূর্ত। আজকের মতো বিদায় নিচ্ছি। নতুন কোনো এক চমকপ্রদ ভিডিও নিয়ে আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।